তোমার এক হুজুর নাম হলো গরিবের আবু হানিফা, রেজাল্ট করে আবরার বলেছে যে 1 রাকাত নামাজ পড়ে বেতের সে কাফের। আবরার সাহেব, দেখা হবে আল্লাহর সামনে, এই দুনিয়ায় দেখা হওয়ার দরকার নাই। কত হাদিস বর্ণিত হয়েছে। আমরা বলি বেতের 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পড়া যায়। কথা বুঝতে পারছেন না? কিন্তু শুধু 3 রাকাতকে জায়েজ করতে যায় 1 রাকাতকে অস্বীকার করতে হবে? আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার কাছে বলছি তাকে হেদায়েত দান করো। এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, 13 ফেব্রুয়ারি হলো পয়লা ফাল্গুন, বসন্ত বরণ। তো এইগুলো বলাটা ঠিক না, কিন্তু উদাহরণ দিচ্ছি। সেটা হলো, যদি আপনার মেয়ের শরীরের কোনো অংশ বেগেনা পুরুষ যদি দেখে, তাহলে এই দেহের অংশটুকু আল্লাহর কাছে সাক্ষী দিবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, লজ্জা নাই, ভদ্র পরিবেশে উঠা বসা করে। যেমন বিমানে উঠছে, রাজশাহী টু ঢাকা বা ঢাকা টু চিটাগং, চিটাগং টু ঢাকা, সিলেট টু ঢাকা, মনে করেন আসবে। কিন্তু এই ভদ্র মহিলার গায়ে ওড়না তো নাই, বোরকাও নাই, ওর একটা শর্ট ফতুয়া পরা আছে। কি ফতুয়া? তো ওর ফ্যাশন দেখে মনে হয় যে সরাসরি ইবলিস নিজেই নাজিল হয়েছে। ওর শরম, লজ্জা, হায়া, বোধ, বুদ্ধি, ভদ্রতার ভিতরে কিছুই নাই। উলঙ্গ হয়ে কেমনে চলে, খুব জোরে আগাচ্ছে। আরো খারাপ লাগছে কি জানেন? অন্তত বয়স 75-77 হবে, এই বুড়ি হয়ে গেছে। এই মহিলাও যেভাবে আলকাতরা মেখে, মানে এমন ফ্যাশন নিয়ে ভাব ধরে, ওর দিকে কে তাকাবে? বুঝলেন কথা? কি হয়ে গেছে? বুড়ি হয়ে গেছে। কিন্তু তার ফ্যাশন দেখে মনে হয় ও এখনো 13 বছরের মহিলা। লজ্জা নাই, কিন্তু শরম নাই, হায়া নাই। মানুষ কত নিচে চলে গেছে। তাহলে লজ্জা কত বড় সম্পদ, খেয়াল করছেন আপনি? আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, দেখবেন 8 বছর বা 9 বছর বয়স হয়েছে। যে বাচ্চাটাকে আপনি কোলে করে মানুষ করেছেন, ওই বাচ্চাটার বয়স এখন হয়েছে 7, 8, 9 বছর। আপনি গেলেও আপনার কাছে আসবে না, কিন্তু নিয়ে যদি হয় আসবে না, লজ্জা করে, যাব না। কিন্তু এই মহিলাটা কত নিচে নামলে, যখন বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, অনার্সে পড়ে, তখন ও সবকিছু খুলে ন্যাংটা হয়ে ঘুরে। বলেন তো দেখি, ও লজ্জা বলতে কিছু আছে? কিছুই নেই। আর বৃদ্ধা বয়সে যখন ও ন্যাংটা হয়, তখন কি মনে হয় ওর ভিতরে কিছু আছে? 5টা-7টা সন্তানের জননী, ও এখনো কাপড় পরা শিখেনি। ওর ভিতরে লজ্জা থাকলে এমনটা করতে পারত না। এয়ারপোর্টে শত শত মানুষ, ওর মধ্যে ডানা কাটা ফতুয়া পরে কেমনে ঘুরে, আপনি কি বুঝতে পারছেন কথাটা? আপনারা অভদ্রদের কথা বলছেন, আর আমি এদেরকে বলছি, এরা হলো অরিজিনাল ভদ্র শয়তানেরা। এয়ারপোর্টে কারা যায়? ফকিনীর বাচ্চা যায় সেখানে? হ্যাঁ, মাথায় ওড়না নাই, চুলগুলো খোলা আছে। আচ্ছা, এইগুলো বিশ্লেষণ করলে আপনারা বলবেন যে আপনি ওইগুলো দেখেন, তাই না? আমি বোর্ডিং পাস নিব, আপনি নিয়ে দিয়ে আসবেন আমাকে? এই মারাপটা যে সামনে দাঁড়ায় আছে, আমি কি চোখে ঠুসি দিয়ে রাখি? একবার তাকালেই তো বোঝা যায়, সামনে তো নিজে ঘুরে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এগুলো সব অভিশপ্ত। শুনেন, একটা হাদিস শিখাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদেরকে যখন দেখবা, ইলআনুহুন্না, এদের উপরে অভিশাপ দিবা, সাথে সাথে বলবা, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। বুঝেন না মনের কথা? তাই না? ফাইন্নাহুন্না মালুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এরা অভিশপ্ত। তোমরা অভিশাপ দাও, কারণ আল্লাহ অভিশাপ নাজিল করে এর উপরে, ফেরেশতারা অভিশাপ নাজিল করে এর উপরে, সকল মুমিন বান্দা অভিশাপ নাজিল করে, তুমিও যোগ দাও। ইলআনুহুন্না, দেখলেই বলবেন, আল্লাহ তুমি একে ধ্বংস করো। হেদায়েত চাওয়ার কথা বলেনি, কি বলেছেন? ধ্বংস করো। এখন মাকে সন্তান
শ্রদ্ধা করে না, এটা কি জানেন? অধিকাংশ মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, এটা কি জানেন আপনারা? ফিডার খাওয়ায়। কি খাওয়ায়? কারণটা হলো যে দুধ খেলে শরীর শুকায় যাবে, শরীরের লাবণ্য নষ্ট হয়ে যাবে, এই জন্য অধিকার বঞ্চিত করেছে। তবে এই দুধগুলো সব জমা আছে। কি আছে? একটা বাচ্চা কয় মণ দুধ খায় মোটামুটি বলেন তো দেখি? কত? 40 না 60 মণ মনে হয়, এরকমই হবে। 60 মণের কথা শুনেছি, আমার ভুল হতে পারে। এই 2 বছরে 2.5-3 বছরে মোটামুটি 60 মণ দুধ খায়। শোনেন, আমি একটা হাদিস বলবো তাই বলছি, এখানে এমনি বলিনি কথা। তো এই বাচ্চাদেরকে দুধ খাওয়ায়নি মা বাচ্চাকে, তাহলে এই 60 মণ দুধ কোথায় গেল? কোথায় গেল বলেন? কোথায় গেল? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন ফেরেশতা নিয়ে যাচ্ছেন, তো দেখছেন রাসূল বলছেন, হঠাৎ করে আমাকে উপরে উঠানো হলো, আমাকে বলল তুমি উপরে উঠো। তো বলছে আমি তো পারবো না। তো উসাইদুকা, আমরা তোমাকে সহযোগিতা করব, উঠো। তো উঠে দেখছি বিশাল শব্দ হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মা হাদিহিল আসওয়াত, এই বলো তো এটা কিসের শব্দ? তো সাউতু জাহান্নাম, জাহান্নামীদের আল্লাহ পুড়াচ্ছেন, এই শব্দ শোনা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু পরে দেখলাম যে বহু সাপ, ইয়াশহাদুল হায়াত, বহু সাপ মহিলাদের স্তন কামড়াচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তো বলছেন যেটা আপনার উম্মতের মহিলারা ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এরা তাদের সন্তানদেরকে দুধ দিত না, সেই দুধ যে জমা আছে, এই দুধ যে জমা আছে, জাহান্নামের সাপ এই মহিলাদের স্তন কামড়াচ্ছে আর দুধ খাচ্ছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, সন্তানকে দুধ খাওয়ায় না মা, এটা সন্তানের হক না? তাহলে এই সন্তান তো মাকে শ্রদ্ধা করবেই না, ওর জন্য আল্লাহ কি পাপের ব্যবস্থা করে রাখছেন, কি পাপের ব্যবস্থা করে রাখছেন, কি শাস্তির ব্যবস্থা করে রাখছেন, চিন্তা করতে পারছেন? উলঙ্গ মহিলা, সেই মহিলার দুধগুলো খাচ্ছে জাহান্নামের সাপ। মহিলা শুধু বাচ্চাকে দুধ দেয়নি, কি দেয়নি? এতটুকু, কিন্তু আদর করেছে, ফিডার খাওয়াইছে, দুধের বিনিময়ে গরুর দুধ খাওয়াইছে, বকরির দুধ খাওয়াইছে, মোষের দুধ খাওয়াইছে তো, তাই না? কিন্তু শুধু এতটুকু, এই দুধের প্রাপ্য ছিল সন্তান দেয়নি। ও মরার পর থেকে এই দুধ খাচ্ছে কে? সাপ। কোথাকার সাপ? বগুড়ার জাহান্নামের সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6803 নম্বর হাদিস, লা ইয়াজনিল আবদু হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি জিনা করে তার ঈমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন 2625 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানাল আবদু খারাজা মিনাল ঈমান ফাকানা ফাওকা রাসি কাদুল্লাহ, যখনই কেউ জিনা করে তখনই তার ভিতর থেকে ঈমান বেরিয়ে বহু দূরে চলে যায়, ছায়ার মতো থাকে। ঈমান এত লজ্জাশীল। আল্লাহ রাসূল বলছেন 2652 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল আইনানি জিনাহুমান নাজর, কেউ না বুঝুক, আপনারা যারা এখানে বসে আছেন তারা বুঝেন তো। আমি আগেই দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন বলেছি তো। আপনারা বুঝেন, 2 চোখের জিনা হলো দেখা, ওয়াল উযুনানি জিনাহুমুল ইস্তিমা, 2 কানের জিনা হলো শোনা, ওয়াল লিসান জিনাহুল কালাম, মুখের জিনা হলো কথা বলা।
ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জেনা হলো স্পর্শ করা, ওয়ার রিজলু জিনাহাল খুদা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। এই যে মহিলাকে আপনি দেখছেন ফেসবুকে ঢুকেই উলঙ্গ মহিলাকে দেখতেছেন, আপনি বলেন তো ঈমান আছে কিনা? বুঝেন না মনে হয়? এটা কি জেনা না? কত বছর থেকে দেখছেন? ফেসবুকে দিনে কতবার ঢোকেন হিসাব নাই। হাতে মোবাইল থাকলে ফেসবুকে থাকেন, তাই না? আপনার তো কোনো কাজ নাই, কাজ এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনার মধ্যে ঈমান আসলো কখন? আসছিল কখনো? না 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 না। এই জন্যই কোন ইবাদত আল্লাহর কাছে যায় না। যাবে কি করে? আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা। সূত্রাপুর মসজিদে খুতবা দিতে গেলে দেখা যায় মুসল্লি ধরেই না। এটাই যুগ। ওয়ালাইসা ফীহি মুমিন, সব মসজিদ দেখবা মুসল্লি দ্বারা ভর্তি, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আপনার বাচ্চাটা দাড়ি রাখছে, 17-18 বছর বয়স, আপনি বলছেন কি দাড়ি রাখছে এই বয়সে? কিসব দাড়ি রাখছে আপনার ভাষাতে না? দাড়ি রাখছে কি জন্য? বকরির মতো লাগে। আপনি তাহাজ্জুদ গুজার হলেও, হাজি হলেও আপনি কিন্তু একটা তাজা কাফের। কিন্তু হাসতেছেন মানে আপনি মনে করেন আপনার মেয়েটা বোরকা পরে, কি পরে? বোরকা পরে। তোর চাচা বলছে যে ছোট মেয়েকে বোরকা পরাছে, ভূতের মতো লাগছে। আপনার চাচা হাজি একজন, তাজা কাফের। কিন্তু ওকে কাফের বানানোর জন্য সার্টিফিকেট লাগবে না, ও কাফের হয়ে গেছে। কারণ এই পর্দাকে কি করেছে? ব্যঙ্গ করেছে। কথা খেয়াল করেছেন কি? কটাক্ষ করেছে পর্দাকে। শুনেন, ওই যে তাশাহুদে এইভাবে হাত নড়াচ্ছে, আপনার এলাকার মুরব্বী এতই বদের হাড্ডি, ও সহিহ হাদিস মানবে না, তাই বলছে এই সালাতের মধ্যে বকরির মধ্যে লেজ নামাল কেন? এই মসজিদের এই সভাপতি কিন্তু কাফের। ও যদি কাবা ঘরের সভাপতি হয় তবুও কাফের। এই সুন্নাহকে কি করেছে? ব্যঙ্গ করেছে। এটা হাদিস। বুঝতে পারলেন কথা? জীবনে হায়াতে কোনোদিন বাচ্চাটা প্যান্ট পরে টাকনোর উপরে, বুঝছেন? তো এখন তার নানা বলছে যে তোর প্যান্ট কি ছুটি হয়েছে? আপনার নানা কিন্তু ট্রিপল হাজি, ও কাফের। ভালো করে শুনেন, আঙ্কেল আমাকে আগেই বলেছে যে এত জোরালো অ্যান্টিবায়োটিক দিলে হবে না, একটু কমাতে হবে। বক্তব্যের আগেই বলেছে। আচ্ছা, এর চেয়ে ভালো করে বলার মতো ভাষা আমার নাই। হ্যাঁ, ও বুঝবে না, তাই না? আপনি ভালো করে শুনেন, একটা ছেলে দেখতে সুন্দর, মেডিকেলে পড়ে, তো ছেলেটা কোনোদিন টাকনোর নিচে প্যান্ট পরে না, রেজাল্টও ভালো, দেখতেও সুন্দর, এত সুন্দর দাঁড়িয়ে, হালকা দাঁড়িয়ে উঠছে। তো তার মামার বাড়িতে গেছে, মামা বলছে এই এত সুন্দর ছেলের মুখে এই আবর্জনা কেন? বুঝেননি কথা? শোনেন, আমি বললাম আচ্ছা তোমার মামার বাচ্চাগুলো কি কি করে? তো বলছে যে একটা এসএসসি পরীক্ষা দিতে ফেল করেছে, ও দোকানদারি করে। আর একটা মদ খর হয়েছে, পড়াশোনা কিছু করেনি, বিড়ি খায় বেড়া, মদ খেয়ে বেড়া। ওই একটা, মানে কি বলবো ওটা, আপনার ভাষাটা কি বলেন জানি না, টুকাই টুকাই টুকাই। আমি বললাম তার মেয়েটা, মেয়ে নাই, দুইটাই ছেলে, কিন্তু দুইটাই বান্দর। কি তো বলছে? বান্দর বোঝেন? বাদর, বাদর, বানর, বানর, বানর। খেয়াল রাখেন ভাষাটা। শোনেন শোনেন, আমি বলেছি আল্লাহ এই জন্যই তার মুখ থেকে এই অপবিত্র কথা বের করেছে। নিজের সন্তান, ধনী মানুষ, কিন্তু সন্তানদেরকে মানুষ করতে পারেনি। আর ওকে বলছে এত সুন্দর, মুখে দাঁড়িয়ে, আর ও বলছে আবর্জনা। ও টাকা দিয়ে কি করবে বলেন তো? মুসলিম না কাফের? কাফের, কাফের। একজন বিধর্মী মারা গেছে, একজন বিধর্মী মারা গেছে, আর একজন বেনামাজি মারা গেছে। দুজনের মধ্যে কে বেশি খারাপ?
আপনি গতিতে বললেন কেন বলেন তো? আর পারবে না বলতে। ওই মুসলিম হওয়ার পরে আবার অমুসলিম হচ্ছে, কাফের হচ্ছে, মুরতাদ হয়েছে। হ্যাঁ, আঙ্কেলের জবাবটা চমৎকার হয়েছে। ওই বেধর্মী কিন্তু মুরতাদ না, কিন্তু আপনার বেনামাজি বাপটা কি মুরতাদ। ওই বিধর্মীর চেয়ে আপনার বাপ বেশি খারাপ, বুঝতেছেন এবার? ও কিন্তু মুরতাদ না, বিধর্মী মুরতাদ না, তাকে হত্যা করা আমার জন্য জায়েজ না, কিন্তু এই মুরতাদকে হত্যা করা ফরজ। ইসলামী সরকার তাকে হত্যা করবে কেন? বেনামাজি। এই ছেলে, তুমি তোর ভাইরাস বক্তাকে জিজ্ঞেস করো যে আচ্ছা আপনার আকীদা কি? ও প্রথমে বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারপরে বলে আল্লাহ নিরাকার, তারপরে বলবে নবী মরেইনি এখনো, নবীকে তাজা রাখলে কাজ আছে। নূরের নবী বলবে, হ্যাঁ নবী গায়েব জানতেন। এদের পিছনে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো তুমি, হবে না। মরার পরে সবাই জানতে পাবে, আল্লাহর সামনে উঠবে, তার নিয়াতে কি? আল্লাহ সর্বত্র বিরাজমান। কি আল্লাহ ওকে কি করবে? সম্মান করবে, উত্তম মাধ্যম দিবে ওকে। আমার পরিচয় তুই জানিস না? আমি বলিনি কোরআনের মধ্যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া? রহমান কোথায়? আরশের উপরে। তুমি ওয়াজ করেছো সারা জীবনে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ বাথরুমে থাকে, ঘরেও থাকে, সংসদেও থাকে, সচিবালয়তে থাকে, কুকুরের মধ্যে আছে, শুকুরের মধ্যে আছে, বানরের মধ্যে, সবকিছুর মধ্যে। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা সব জায়গায় আছে বলতে আপনার পেটের মধ্যে আছে? আপনার পেটের মধ্যে পেশাব পায়খানা ভর্তি। লজ্জা শরম কিচ্ছু নাই এদের। এরা কাফের মুশরিকরাও এরকম খারাপ বিশ্বাস করতো না, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা হলো হিন্দুদের আকীদা। কাদের? অমুসলিমদের আকীদা, বেদুনদের আকীদা। এই আকীদা ফলো করতে বাংলাদেশ মুসলমান ওই নিয়াতেই উঠবে। এই ছেলে, তোমার ভাইরাস বক্তা ওইভাবেই উঠবে কিয়ামতের মাঠে, কথা হবে ইনশাআল্লাহ। তোমার এক হুজুর নাম হলো গরিবের আবু হানিফা, রেজাল্ট করে আবরার বলেছে যে 1 রাকাত নামাজ পড়ে বেতের সে কাফের। আবরার সাহেব, দেখা হবে আল্লাহর সামনে, এই দুনিয়ায় দেখা হওয়ার দরকার নাই। কত হাদিস বর্ণিত হয়েছে। আমরা বলি বেতের 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পড়া যায়। কথা বুঝতে পারছেন না? কিন্তু শুধু 3 রাকাতকে জায়েজ করতে যায়, 1 রাকাতকে অস্বীকার করতে হবে? আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার কাছে বলছি তাকে হেদায়েত দান করো। আমিন বলেন। তাও আপনারা ভালো, এক জায়গায় বলেছি যে আমার বন্ধু রেজাল্ট করিম আবরারের জন্য দোয়া করেন, তো বলছে আপনিই করেন। আমিন বলেন না, আমরা বলবো না। এতই গালি গালাজ করে মারিয়াটে বসে আছে, আমাকে বলছে আপনি আমিন বলেন, আর আমিনও বলবে না, এত গালি গালাজ করে। শোনেন, তাহলে যে জিয়ার নিয়াতে মারা যাবে সেই নিয়াতে কি উঠবে কিয়ামতের দিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, রাওয়াহু আন-নাসাঈ বিইসনাদিন সাহিহিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বগুড়ার ঐতিহ্যবাহী মসজিদ সূত্রাপুর আহলে হাদিস জামি মসজিদের সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান মুন্সি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা দোকানে বা রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই মাজলিসটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটাকে দাম দিতে চাই না।
আমাদের কাছে তেমন দাম নেই। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ আরশ থেকে বলেন, যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আমিন। এটা আল্লাহ বলেন সরাসরি। আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, আল্লাহ এরপরে বলেন, তারা যত পাপ করেছে, পূর্বে যত পাপ আছে তাদের, আমি তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলেন, ফাআতাইতুহুম মা সালু, তারা মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা তো কিছু চাননি, তাই না? কিছু চেয়েছেন? ক্ষমা চেয়েছি আল্লাহর কাছে। কেউ চাইনি। একজন বলেন তো, মাজলিসে এসে আমি বলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মনে মনেও কেউ কেউ কিছু বলেছেন? বলেননি। তো আজকে একটা জিনিস শিখে যান, যে মাজলিসে এসে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ সেটাই দান করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভাষা। ফেরেশতাদেরকে সামনে নিয়ে আল্লাহ বলছেন, ফাআতাইতুহুম মা সালু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়েন। আপনারা বলবেন যে আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আমিন। এটা বলার জন্য কিন্তু মাস্টার্স পাস করা লাগবে না। লাগবে? আপনি বলবেন, মনে মনে বলবেন, আল্লাহ আজকে মাজলিসে এসেছি, তুমি আমার এই ওসিলায়, মাজলিসের ওসিলায় তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আমিন। আল্লাহুম্মা আমিন। বলবেন, আল্লাহ তুমি আমাকে কবরে আযাব দিও না। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলতেন মাজলিসের বিষয়টা, সুবহানাল্লাহ, আমরা এটা জানি না। আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো কি বলা যায় না? মনে মনে বলা যায় না? যায় যায়। বলবেন, মাজলিসে এসে এগুলো মন থেকে বলতে চাইবেন। আপনি কি মনে করেন না যে আমাকে কবরে যেতে হবে? এমন কেউ কি আছে যে মরেনি? আপনার দাদার বাপ কি বেঁচে আছে? আছে? দাদাই নাই, তাই না? দাদার নানা বেঁচে আছে? ওটা আগেই গেছে, তাই না? আপনাকেও যে যেতে হবে এটা কি মনে হয় না? তো অন্তত একটা কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে কবরে শাস্তি দিও না। আমিন আমিন আমিন। আজকেও তো আল্লাহ কবুল করতে পারে, তাই না? আমিন। আল্লাহুম্মা আমিন। আর একটা দোয়া বলবেন, সেটা হলো, আল্লাহ 14টা বন্দর সাথে সাথেই যেন তোমাকে দেখতে পাই। আল্লাহুম্মা আমিন। এটা হলো লিকা। আল্লাহুম্মা আমিন। এটা হলো লিকা। হ্যাঁ, মুমিন বান্দা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। মুমিন বান্দাকে আল্লাহ কিভাবে সহযোগিতা করে এটা আমি বলবো, কিন্তু আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি আসলেন মাজলিসে, এই ছোট ছোট কথা মনে মনে গোপনে কি আল্লাহকে বলা যেত না? জি জি। তা আসতে শিখলেন তো নাকি? ইনশাআল্লাহ বলবেন, মনে মনে বলবেন। 3 নম্বরটা আল্লাহ বলছেন, 4 নম্বর, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, এতক্ষণ তো ঘুমায় যেতেন, তাই না? হ্যাঁ। তা আল্লাহ কি জানে না এটা? আল্লাহ বলছেন, ফেরেশতারা শোনো, এখানে তারা এসে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, যে পরিমাণ নেকি হলে সে জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দিয়েছি।
সুবহানাল্লাহ। যে পরিমাণ নেকি হলে কিয়ামতের মাঠে তার নেকির পাল্লা ভারী হবে, আমি সেই পরিমাণ নেকি দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন। আল্লাহ। এই চারটা কথা যখন আল্লাহ বলেন ফেরেশতাদের সামনে, তো ফেরেশতারা বলে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শুনেন, এদের মধ্যে যে একজন বড় পাপী, খুব খারাপ মানুষ যে এসে বসে গেছে, ও প্রোগ্রাম শুনতে আসেনি, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। এই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকগুলো বসা দেখে সেও এসে বসে গেছে, আল্লাহ। প্রোগ্রাম শুনতে আসেন, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহকে প্রশ্ন করছেন ফেরেশতারা। এ তো খুব খারাপ মানুষ, পাপী, আর একদিকে প্রোগ্রামে আসেনি, অনেক মানুষ এখানে বসে আছে, সে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন তাহলে কথাগুলো কত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলছেন, কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করি না। এবার আল্লাহ আপনাদের সম্পর্কে বলছেন, হুমুল জুলাসা। আরে ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। 2689 নম্বর হাদিস। আপনাকে কিভাবে বললে আপনি বুঝবেন বুখারী মুসলিমের এই হাদিসটা কত সুন্দর। আগামীকাল চাইলেও কি এই বৈঠক পাবেন আপনি? না। না না, আগামী 1 বছর আপনার ভাগ্য হবে কিনা সেটা কি জানেন? তাহলে এই মাজলিসের মধ্যে সবই আছে, ক্ষমা আছে, পাপগুলোকে আল্লাহ নেকি করে দিবেন এটাও আছে, আমি যা আল্লাহর কাছে চাইবো আল্লাহ তাই দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মূল্যায়ন করি না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন আমিন। যখন উঠে যাবেন এখান থেকে, সুন্নাত হলো বসা অবস্থাতেই দোয়াটা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়ে যদি আপনি উঠেন, তাহলে এখানে আসার যত ফজিলত শুনলেন, আল্লাহ এইগুলো লিখবেন মসৃণ ফলকে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন তার কাছে। আল্লাহুম্মা আমিন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। এই দোয়াটা পড়লে এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে, সিলগালা করা হবে। কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিত-তওবা। আল্লাহ বলছেন যে মসৃণ ফলকে লেখা হবে এবং সেটাকে সিলগালা করা হবে এবং আল্লাহর কাছে পৌঁছানো হবে, কিয়ামত পর্যন্ত এটা নষ্ট হবে না। এবার বুঝেন তো আল্লাহ আপনার নেকিকে কত যত্ন করেন। বুঝেন না মনে হয়, তাই না? আল্লাহ আপনার নেকিকে কত যত্ন করেন, কত যত্ন করেন। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, সহিহ মুসলিমে আসছে, সহিহ বুখারীর 6491 নম্বর হাদিস। যখন কোনো বান্দা একটা নেকি করার ইচ্ছা করেন, মান হাম্মা বিআমালিন ফালাম ইয়ামালহা, ইচ্ছা করলো নেকি করবে, ভালো কাজ করবে, কিন্তু কাজটা করতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। করতে পারেনি, শুধু নিয়াত করেছিল তাই। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওমান হাম্মা বিআমালিন ফায়ামালহা, আর যে ব্যক্তি আমল করার ইচ্ছা করলো এবং আমলটা করলো, কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার জন্য 10 নেকি লেখেন, 10কে 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। তো আল্লাহ, সহিহ মুসলিমের হাদিসে আসছে যে আল্লাহ নিজে বলছেন কাতাবতু লাহু
আশরা হাসানাত ইলা সাবিমিয়াতি দিফিন, আমি আল্লাহ নিজে তার জন্য 10 নেকি লিখি, 10কে আমি 700 পর্যন্ত বৃদ্ধি করি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন। তো নেকিকে আল্লাহ কত যত্ন করেন, বান্দার নেকি খেয়াল করেছেন আপনি? আল্লাহ এত যত্ন করেন, মানে কিয়ামত পর্যন্ত রেখে দিবেন এই দোয়াটা পড়লে। তো আপনারা যেভাবে বসে আছেন তাতে মনে হচ্ছে আলোচনা মনে রাখবেন ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আপনারা বলেন কতক্ষণ কথা বলবো, আপনাদের ধৈর্যর যেন বাঁধ ভেঙে না যায়, ও ফজরের সালাত যেন কাজা না হয়। মাশাআল্লাহ, সুন্দর একটা কথা বলেছেন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম আমিন করো। আমিন। আর একটু আগে শুরু করতে পারলে ভালো হতো, তাই না? চাচ্ছিলাম তাই। তো আমি একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো ঈমানের মর্যাদা। কি ঈমানের মর্যাদা? আজকে এটা বুঝতে হবে। প্রথম বলি, ঈমান আছে তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আছে, তাই না? আলহামদুলিল্লাহ। আছে। এবার এবার আছে কিনা, আপনার দাবিটা ঠিক আছে কিনা, আমার আঙ্কেল সহ আপনারা যাচাই করবেন, ঠিক আছে? আমি কিছু কথা বলবো, নিজের কথা একটা বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সব কোরআন হাদিসের কথা বলবো, তবে নিজেরা যাচাই করবেন বক্তব্য শোনার পরে ঈমান আছে কিনা। 1817 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, নিশ্চয় আল্লাহ অমনোযোগী, উদাসীন, গাফেল অন্তরের, এই গাফেল অন্তরওয়ালা মানুষের ইবাদত কবুল করেন না। আপনি মনে করেন এখানে বসে আছেন কিন্তু মনোযোগ নাই, কি নাই? এটা কি ইবাদত না? ইবাদত। আল্লাহ রাসূল বলছেন আপনার ইবাদত কবুল হবে না। শুধু মনোযোগ নাই, কি নাই? আপনি কোনো পাপই করেননি, শুধু কি নাই? মনোযোগ নাই। তো আল্লাহ রাসূল বলছেন নিশ্চয় আল্লাহ তার দোয়া, তার ইবাদত কবুল করবেন না। তো একটু বলেন তো আমাকে, এত বড় পাপ, যেমন অনেকেই বিড়ি খাওয়ার অভ্যাস আছে, তাই না? আছে। মনে করেন আপনার ওয়াইফ বা আপনার মেয়ে, এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, 13 ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন, বসন্ত বরণ। তো এইগুলো বলাটা ঠিক না, কিন্তু উদাহরণ দিচ্ছি। সেটা হলো, যদি আপনার মেয়ের শরীরের কোনো অংশ বেগেনা পুরুষ যদি দেখে, তাহলে এই দেহের অংশটুকু আল্লাহর কাছে সাক্ষী দিবে। বুঝেননি? কতজন দেখেছে আপনার ওয়াইফের শরীরের অংশ, কতজন দেখেছে, এটা ওই শরীরটা বলে দিবে আল্লাহর কাছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পাপটা ছোট না বড়? বড় পাপ। এবার বলেন তো, আপনার ওয়াইফ বা আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তার মধ্যে কি ঈমান আছে? ও তুলনা বুঝতে পারেননি আপনি, তাই না? শুধু মনোযোগ নাই, তাই আল্লাহ কি কবুল করবেন না? মানে ঈমান নাই, বুঝেননি, তাই না? মনোযোগ নাই মানে কি নাই? ঈমান নাই। আর ঈমানবিহীন কোন ইবাদত কবুল হবে না। আরেকটা শুনেন,
11,372 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যত নোংরা অশ্লীল ফাহেসা কাজ আছে, সমস্ত ফাহেসা কাজের মা হলো নিশা জাতীয় দ্রব্য। যত খারাপ অশ্লীল জঘন্য খারাপ কাজ আছে তার মা হলো কি? নিশা জাতীয় দ্রব্য, নিশা পান করা, নিশা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকবারুল কাবায়ের, আর যত বড় পাপ আছে তাদের মধ্যে অন্যতম পাপ সমূহের মধ্যে অন্যতম বড় পাপ নিশা পান করা, নিশা করা। তারপরে বলছেন, মান শারিবাহা, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করে, যে নিশা খায়, নিশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি তার মায়ের সাথেও জেনা করে, খালার সাথেও জেনা করে, তার ফুপুর সাথেও জেনা করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়ে পড়েন, বুঝেন না কথা? এখানে কি হাদিসে আছে নাউযুবিল্লাহর কথা? বা এই হাদিসটা শোনার পরে সাহাবীরাকে নাউযুবিল্লাহ পড়েছেন? এটা আমি উদাহরণ দিচ্ছি। সাহাবীরা বুঝেছেন এটা কত বড় পাপ, কিন্তু আমরা শুধু নাউযুবিল্লাহ পড়েই শেষ করে দিই, আমরা কিন্তু বুঝি না হাদিসটা। এই জন্য আপনাকে নাউযুবিল্লাহ পড়তে বলছি না, আপনাকে একটা জিনিস বুঝানোর জন্য এই হাদিসটা অনুবাদ করলাম। সেটা কি? সেটা হলো যে নিশা এত বড় পাপ, এত বড় পাপ, মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জেনা করার মতো পাপ 3 জনের সাথে জেনা করে। তো আচ্ছা, এত বড় পাপে যে লিপ্ত, তার মধ্যে কি ঈমান আছে? এটা বোঝাতে চাইলাম আপনাকে। এবার কি বুঝে আসছে? এত খারাপ, এত জঘন্য পাপের সাথে যে লিপ্ত, তার মধ্যে ঈমান থাকে কি করে? ঈমান এত ভদ্র, ঈমান এত সম্মানী, ঈমান এত দামি, ঈমান এত মর্যাদাবান জিনিস, একটু ছোঁয়া লাগলে ও থাকে না, ওকে খুব যত্ন করে রাখতে হয়। যেমন আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসতে চান, তাকে জায়গা করে দিতে হবে কোন জায়গায়? একবারে অন্তরের মধ্যে, তাই না? আপনার সন্তান বুঝে যেন আব্বা আমাকে খুবই আদর করে, ভালোবাসে, এটাকে যত্ন করতে হয়। যে বাপ সন্তানকে যত ভালোবাসা দিবে, সেই বাপ সন্তানের কাছে তত শ্রদ্ধা পাবে, তাই না? এখন মাকে সন্তান শ্রদ্ধা করে না, এটা কি জানেন? অধিকাংশ মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, এটা কি জানেন আপনারা? ফিডার খাওয়ায়। কি খাওয়ায়? কারণটা হলো যে দুধ খেলে শরীর শুকায় যাবে, শরীরের লাবণ্য নষ্ট হয়ে যাবে, এই জন্য অধিকার বঞ্চিত করেছে। তবে এই দুধগুলো সব জমা আছে। কি আছে? একটা বাচ্চা কয় মণ দুধ খায় মোটামুটি বলেন তো দেখি? কত? 40 না 60 মণ মনে হয়, এরকমই হবে। 60 মণের কথা শুনছি, আমার ভুল হতে পারে। এই 2 বছরে, 2.5-3 বছরে মোটামুটি 60 মণ দুধ খায়। শোনেন, আমি একটা হাদিস বলবো তাই বলছি, এখানে এমনি বলিনি কথা। তো এই বাচ্চাদেরকে দুধ খাওয়ায়নি মা বাচ্চাকে, তাহলে এই 60 মণ দুধ কোথায় গেল? কোথায় গেল বলেন? কোথায় গেল? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন ফেরেশতা নিয়ে যাচ্ছেন
তো দেখছেন আল্লাহ রাসূল বলছেন হঠাৎ করে আমাকে উপরে উঠানো হলো, আমাকে বলল তুমি উপরে উঠো। তো বলছে আমি তো পারবো না। তো উসাইদুকা, আমরা তোমাকে সহযোগিতা করব, উঠো। তো উঠে দেখছি বিশাল শব্দ হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মা হাদিহিল আসওয়াত, এই বলো তো এটা কিসের শব্দ? তো সাউতু জাহান্নাম, জাহান্নামীদের আল্লাহ পুড়াচ্ছেন এই শব্দ শোনা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো একটু পরে দেখলাম যে বহু সাপ, ইয়াশহাদুল হাইয়াত, বহু সাপ মহিলাদের স্তন কামড়াচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তো বলছেন যেটা আপনার উম্মতের মহিলারা ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এরা তাদের সন্তানদেরকে দুধ দিত না, সেই দুধ যে জমা আছে, এইটা এই দুধ যে জমা আছে, জাহান্নামের সাপ এই মহিলাদের স্তন কামড়াচ্ছে আর দুধ খাচ্ছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, সন্তানকে দুধ খাওয়ায় না মা, এটা সন্তানের হক না? হক। তাহলে এই সন্তান তো মাকে শ্রদ্ধা করবেই না, ওর জন্য আল্লাহ কি পাপের ব্যবস্থা করে রাখছেন, কি পাপের ব্যবস্থা করে রাখছেন, কি শাস্তির ব্যবস্থা করে রাখছেন চিন্তা করতে পারছেন? উলঙ্গ মহিলা, সেই মহিলার দুধগুলো খাচ্ছে জাহান্নামের সাপ। যদি দুনিয়ার মাপে হয় 60 মণ, তাহলে এটা আখিরাতের মাপে হবে কত মণ? আমি আপনাদের মনে হয় বুঝাতে পারছি না হাদিসটা। বুঝতে পারছি। একদিকে বাংলাদেশে আঙ্কেল থাকেন তো শহরে, যে মাইক নিয়ে আসছেন, হ্যাঁ, এই মাইক দিয়ে কি বলবো ভাষাটা, এত নর্মাল জিনিস দেখে প্রোগ্রাম হয়, সাউন্ড তো না করতে দিবে, হাঁড়িতে থাকলে তো চামচে উঠবে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দেখেন কত নিকটে নিয়েছি, তাই না? আমি কত চেষ্টা করছি যে আপনারা বুঝেন। কি বলছে হয়েছে? হাঁড়িতে নাই চামচে উঠে বললো না, আর আর উঠবে না সাউন্ড, তাই বলছে। চাচা খোকন ভাই ফ্রি প্রোগ্রামটা করতে চেয়েছিল, হ্যাঁ ইনশাল্লাহ, আর পরে হবে ইনশাল্লাহ, আল্লাহ বেঁচে রেখে হবে ইনশাল্লাহ। শোনেন, শ্রেষ্ঠ মাইক নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ রহম করুক, আমিন আমিন ইনশাল্লাহ। আমি কথাগুলো এমন ভাবে বলার চেষ্টা করছিলাম যেন আপনাদের ভিতরে ঢোকে, তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ পাচ্ছি আমরা। তো বলেন তো এই পাপটা কি পরিমাণ পাপ? মহিলা শুধু বাচ্চাকে দুধ দেয়নি, কি দেয়নি, এতটুকু, কিন্তু আদর করেছে, ফিডার খাওয়াইছে, দুধের বিনিময়ে গরুর দুধ খাওয়াইছে, বকরির দুধ খাওয়াইছে, মহিষের দুধ খাওয়াইছে, খাওয়াইছে তো, তাই না? কিন্তু শুধু এতটুকু এই দুধের প্রাপ্য ছিল, সন্তান দেয়নি। ও মরার পর থেকে এই দুধ খাচ্ছে কে? সাপ। কোথাকার সাপ? বগুড়ার জাহান্নামের সাপ। আল্লাহ রাসূল বলছেন আমি দেখতে পাচ্ছি একবারে লুটুপুটু করে খাচ্ছে দুধ জাহান্নামের সাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার শোনেন, এবার শোনেন বাবা, তুমি সরো তো একটু। তো অন্য পাপের কথা বললাম না, শুধু দুধই খাওয়ায়নি তার সন্তানের, সন্তান তো তারই, তাই না? এই মহিলা যদি উলঙ্গ হয়ে চলে,
তাহলে তার শাস্তিটা কেমন হতে পারে এটা আপনার বিশ্লেষণ করবেন, এটা আপনার বিশ্লেষণ করবেন। এই মহিলার ইবাদত, যতই রোজা করুক, যতই নামাজ পড়ুক, বলেন তো, যে মহিলা উলঙ্গ হয়ে চলে, বুরকা ছাড়াই, ওড়না ছাড়াই চলে, এই মহিলার মধ্যে কি ঈমান থাকার কোনো সম্ভাবনা আছে? ও, আপনারা বুঝেননি, থামেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা মুমিনের লক্ষণ, ঈমানের লক্ষণ। লজ্জা আছে, ঈমান আছে। লজ্জা নাই, ঈমান নাই। অল্প কথা যে বলে তার মধ্যে ঈমান থাকে, আর যে বেশি কথা বলে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল বাযা ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। যে মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বলে, খারাপ ভাষা প্রয়োগ করে, এ হলো মুনাফিক। আর যে বক বক করে, সারাদিন পেশাল পড়ে, সে হলো মুনাফিক। মানে ঈমান কোন জায়গায় থাকে দেখেন কিভাবে বলছেন, অল্প কথা বলে তার মধ্যে ঈমান আছে, যার লজ্জা আছে তার মধ্যে ঈমান আছে। মানে লজ্জাহীন, লজ্জা অন্য কিছু তো না, শুধু লজ্জাই নাই। ও কাউকে মারেনি, কাউকে গালি দেয়নি, জেনা করেনি, অত্যাচার করেনি, শুধু কি নাই? লজ্জাটাই নাই। কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। একটু বুঝেন আপনি, শুধু মনোযোগ নাই ইবাদতের প্রতি, তাই কি নাই? ঈমান নাই। বুঝতে হবে তার মধ্যে কি নাই? ঈমান নাই। ও, তাও বুঝলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোকটা বক বক করে, সারাদিন কথা বলতেই থাকে, যেমন সেনাবাহিনীর অফিসাররা এত নোংরা ভাষায় কথা বলে, এত খারাপ ভাষায় কথা বলে। বগুড়াতে 2টা 3টা ক্যাম্প মনে হয় নাকি, 2টা, মাঝিরা আর কি জাহাঙ্গীরাবাদ। তা আপনারা ভালো বুঝতে পারবেন, আর্মির অফিসাররা নাকি খুব খারাপ ভাষা প্রয়োগ করে, যেটা শোনা মাত্র কানের তালা নষ্ট হয়ে যাবে, এত খারাপ ভাষা প্রয়োগ করে। যারা সাধারণ সৈনিক তারা বলে এদের মুখ খুব খারাপ। ব্যাংকের ম্যানেজার, তাদের মুখ নাকি আরো খারাপ। বুঝেননি কথা? আপনার ওয়াইফ, তার মুখ এত খারাপ, তার চেয়ে আপনার মুখ বেশি খারাপ। যদি মনে করেন এখন আপনাকে দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু যদি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করি যে তার মুখটা কেমন, যে আমার স্বামীর মতো এত নোংরা ভাষায় কেউ গালি দেয় না, তাই বলবে। মনে হয় বুঝেননি। হাদিস অনুবাদ করছি তো মনে হচ্ছে যে আপনারা না ইন্ডিয়ার লোক, আমেরিকার লোক, না না, আবার বাংলাদেশের বলে আপনারাই। হুহা করেন না, হুয়া করবেন না, জানে। আপনি তো আমার বক্তব্য শুনছেন মাঠে বসে কোনোদিন? হ্যাঁ, কথা শোনেন। আপনার দোকানের কর্মচারীর কাছে জিজ্ঞেস করলে প্রমাণ পাওয়া যাবে আপনার মুখটা কত খারাপ। আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করলে বোঝা যাবে আপনি কত ভালো মানুষ। এক ড্রাইভার আমাকে বলছে যে আমার স্যারের নরমাল ভাষা হলো আমাকে ডাকে শুয়ারের বাচ্চা। বুঝেননি কথা? তো এই ইমানদার মালিকের ওর মধ্যে কি ইমান আছে? মুনাফিক না? আস্তাগফিরুল্লাহ। বলছেন বল বাজাও, মুখ দিয়ে যদি খারাপ ভাষা প্রয়োগ করে, সারা দিনে যদি একটা ভাষা বলেন, আপনি সাথে সাথে বুঝে নেবেন আমি মুমিন না, কি মুনাফিক। কি? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা, আপনার এই 70 বছর বয়সে, 75 বছর বয়সে কোনদিন একবার মনে করেছেন
আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। সত্যটা বলবেন। কোনোদিন মনে হয়েছে? আমি আজকে বলে দিলাম, আপনি মুমিনও হতে পারবেন না। এই কথা যে ব্যক্তি মনে মনে ধারণা করে না, সে এখনো মুমিন হতে পারে। যদি আপনি ভাবতেন মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, বুঝেননি? আচ্ছা, আমি দোকানে বাজার করতে গিয়ে মিথ্যা কথা বললাম, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, না হলে কেন মিথ্যা কথা বললাম? আরে সাহাবীরা মনে করতেন মনে হয় মুনাফিক হয়ে গেছে। 84 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন, আদরাকতু সালাসিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু আলা নাফসিহি আন-নিফাক। ইবনু আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি 30 জন সাহাবীকে পেয়েছি, 30 জন সাহাবীকে পেয়েছি, তারা প্রত্যেকেই ভয় করতেন না আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, সাহাবীরা। তো আপনি এখন এটা মনে করেননি, তাহলে মুমিন হতে এখনো পারেননি। যেদিন আপনার মধ্যে ভয় হবে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, যদি নাই হবো, জোহরের সালাতের টাইম হয়েছে 12:18 আর আমি জোহরের সালাত পড়লাম 2:30টায়, মনে হয় মুনাফিক হয়ে গেছে। না, মনে হয় মুনাফিক হয়ে গেছে। নাহলে এটা হবে কেন? আসরের সালাতের টাইম হয়েছে 3:30টায়, কিন্তু আমি কেন 4:30টায় আসর পড়লাম, দেরি করে পড়লাম, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। বুঝেন মনে করে, তাই না? এইটা যতদিন আপনার ভিতরে না হবে ততদিন মুমিন হতে পারবেন না। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 18 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিআ। লজ্জা এবং ঈমান পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। একটা উঠে গেলে অটো আরেকটা উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। 3110 নম্বর হাদিস, 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, হিংসা এবং ঈমান কখনো একজনের মধ্যে থাকে না, জমা হয় না। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আশ-শুহ ওয়াল ঈমান আবাদা। কৃপণতা এবং ঈমান দুইটা কখনো এক জায়গায় হয় না। বহু মানুষ হতে কৃপণ, আপনার তো অধিকাংশ মানুষই কৃপণ, আমরা অধিকাংশ মানুষ কৃপণ না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কৃপণের ভিতরে ঈমান থাকে। আমি বুঝাতে চাচ্ছি ঈমান এত মূল্যবান জিনিস। কৃপণ ঈমান নাই, হিংসুক ঈমান নাই, লজ্জা নাই, কি নাই? বেহুদা মানুষ, ঈমান নাই। আচ্ছা, বেহুদা কাকে বলে জানেন? বেহুদা কোন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে, এর নাম হলো কি? বেহুদা। আচ্ছা, এবার বলেন তো, এই যে বগুড়াতে মার্কেট করতে যে গেল আপনার ওয়াইফ, আপনি নাই, বলেন তো দেখি এ লোকের লজ্জা আছে কিনা? মহিলার শরম আছে? সবচেয়ে মজার ব্যাপার হলো লজ্জা নাই, ভদ্র পরিবেশে উঠা বসা করে। যেমন বিমানে উঠছে, রাজশাহী টু ঢাকা বা ঢাকা টু চিটাগাং, চিটাগাং টু ঢাকা, সিলেট টু ঢাকা মনে করেন আসবে, কিন্তু এই ভদ্র মহিলার গায়ে ওড়না তো নাই, বোরকাও নাই, ওর একটা শর্ট ফতুয়া পরা আছে। কি ফতুয়া? তো ওর ফ্যাশন দেখে মনে হয় যে সরাসরি ইবলিস নিজেই নাজিল হয়েছে। ওর শরম, লজ্জা, হায়া, বোধ, বুদ্ধি, ভদ্রতার ভিতরে কিছুই নাই। উলঙ্গ হয়ে কেমনে চলে?
খুব জোরে আগাচ্ছে। আরো খারাপ লাগছে কি জানেন, অন্তত বয়স 75-77 হবে, এই বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। এই মহিলাও যেভাবে আলকাতরা মেখে মানে এমন ফ্যাশন নিয়ে ভাব ধরে, ওর দিকে কে তাকাবে? বুঝলেন কথা? কি হয়ে গেছে? বুড়ি হয়ে গেছে, কিন্তু তার ফ্যাশন দেখে মনে হয় ও এখনো 13 বছরের মহিলা। লজ্জা নাই, কিন্তু শরম নাই, হায়া নাই। মানুষ কত নিচে চলে গেছে। তাহলে লজ্জা কত বড় সম্পদ, খেয়াল করছেন আপনি? আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, দেখবেন 8 বছর বা 9 বছর বয়স হয়েছে, যে বাচ্চাটাকে আপনি কোলে করে মানুষ করেছেন, ওই বাচ্চাটার বয়স এখন হয়েছে 7, 8, 9 বছর। আপনি গেলেও আপনার কাছে আসবে না, কিন্তু নিয়ে যদি হয় আসবে না, লজ্জা করে, যাব না। কিন্তু এই মহিলাটা কত নিচে নামলে, যখন বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, অনার্সে পড়ে, তখনও সবকিছু খুলে ন্যাংটা হয়ে ঘুরে। বলেন তো দেখি, ও লজ্জা বলতে কিছু আছে? কিছুই নেই। আর বৃদ্ধা বয়সে যখন ও ন্যাংটা হয়, তখন কি মনে হয় ওর ভিতরে কিছু আছে? 5টা 7টা সন্তানের জননী, ও এখনো কাপড় পরা শিখেনি। ওর ভিতরে লজ্জা থাকলে এমনটা করতে পারত না। এয়ারপোর্টে শত শত মানুষ, ওর মধ্যে ডানা কাটা ফতুয়া পরে কেমনে ঘুরে, আপনি কি বুঝতে পারছেন কথাটা? আপনারা অভদ্রদের কথা বলছেন, আর আমি এদেরকে বলছি এরা হলো অরিজিনাল ভদ্র শয়তানেরা। এয়ারপোর্টে কারা যায়? ফকির বাস্তা যায় সেখানে? হ্যাঁ, মাথায় উড়না নাই, চুলগুলো খোলা আছে। আচ্ছা, এইগুলো বিশ্লেষণ করলে আপনারা বলবেন যে আপনিও এগুলো দেখেন, তাই না? আমি বোর্ডিং পাস নিব, আপনি নিয়ে দিয়ে আসবেন আমাকে? এই মারাপটা যে সামনে দাঁড়ায় আছে, আমি কি চোখে ঠুসি দিয়ে রাখি? একবার তাকালেই তো বোঝা যায়, সামনে তো নিজে ঘুরে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এগুলো সব অভিশপ্ত। শোনেন, একটা হাদিস শিখাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদেরকে যখন দেখবা, ইলা আনুহুন্না, এদের উপরে অভিশাপ দিবা, সাথে সাথে বলবা, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। বুঝেন না মনে কথা? তাই না? ফাইন্নাহুন্না মা'লুনাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা অভিশপ্ত। তোমরা অভিশাপ দাও, কারণ আল্লাহ অভিশাপ নাজিল করে এর উপরে, ফেরেশতারা অভিশাপ নাজিল করে এর উপরে, সকল মুমিন বান্দা অভিশাপ নাজিল করে, তুমিও যোগ দাও। ইলানুহুন্না, দেখলেই বলবেন আল্লাহ তুমি একে ধ্বংস করো। হেদায়েত চাওয়ার কথা বলেনি, কি বলেছেন? ধ্বংস করো। এরা একটাই সুহাসে, একটাই খারাপ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে কিভাবে বললে বুঝবেন এই লোকের মধ্যে ঈমান থাকে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 6803 নম্বর হাদিস, লা ইয়াজনিল আবদু হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি জিনা করে তার ঈমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন 2625 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানাল আবদু খারাজা মিনাল ঈমান ফাকানা ফাওকা রাসি কাদুল্লাহ, যখনই কেউ জিনা করে তখনই তার ভিতর থেকে ঈমান বেরিয়ে বহু দূরে চলে যায়, ছায়ার মতো থাকে। ঈমান এত লজ্জাশীল। আল্লাহ রাসূল বলছেন 2652 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল আইনানি জিনাহুমান নাজর। কেউ না বুঝুক, আপনারা যারা এখানে বসে আছেন তারা বুঝেন তো। আমি আগেই দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন বলেছি তো। আপনারা বুঝেন, দুই চোখের জিনা হলো দেখা, ওয়াল উযুনানি জিনাহুমুল ইস্তিমা, দুই কানের জিনা হলো শোনা, ওয়াল লিসান জিনাহুল কালাম, মুখের জিনা হলো কথা বলা।
ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জেনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহাল খুদা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। এই যে মহিলাকে আপনি দেখছেন ফেসবুকে ঢুকেই, উলঙ্গ মহিলাকে দেখতেছেন আপনি, বলেন তো ঈমান আছে কিনা? বুঝেন না মনে হয়? এটা কি জেনা না? কত বছর থেকে দেখছেন? ফেসবুকে দিনে কতবার ঢোকেন? হিসাব নাই। হাতে মোবাইল থাকলে ফেসবুকে থাকেন, তাই না? আপনার তো কোনো কাজ নাই, কাজ এটাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনার মধ্যে ঈমান আসলো কখন? আসছিল কখনো? না 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 না। এই জন্যই কোন ইবাদত আল্লাহর কাছে যায় না। যাবে কি করে? আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা। সূত্রাপুর মসজিদে খুতবা দিতে গেলে দেখা যায় মুসল্লি ধরেই না। এটাই যুগ। ওয়ালাইসা ফীহি মুমিন, সব মসজিদ দেখবা মুসল্লি দ্বারা ভর্তি, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এরা কারা? এরা কারা? আচ্ছা, মুসল্লি আছে কিন্তু কি নাই? আরে ইমানদার নাই, কি নাই? আপনি ভাবেন তো, মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। এই ইমানবিহীন নামাজ পড়ে কি লাভ আছে? এই তো মুসল্লি আছে বহু, কিন্তু ইমানদার একজনও না। ওই যুগটা কি এই যুগ? আরে সাহাবীরা এই হাদিস অনুবাদ করে বলতেন এই যুগটা আমাদের যুগ। তাবেঈরা এই হাদিস অনুবাদ করে বলতেন এই যুগটা আমাদের যুগ। আজকে 12, 13, 14, 1500 বছর পরে আমাদের যে যুগটা, এই যুগে কি একজন ইমানদার পাওয়া যাবে? না। একটু ভয়ও লাগে না আমাদের যে আমরাও তো মুসল্লি, তাহলে কি আমরা ওই মুসল্লি যে বেঈমান, ঈমান নাই? আমরা কি সেই মুসল্লি? আচ্ছা, এবার শুনেন, আপনি নামাজ পড়েন না, কি পড়েন না? নামাজ পড়েন না। আপনি নামাজ পড়েন না, এটা কত বড় পাপ বলেন তো দেখি। কি পাপ? এটা খুব পাপ হলো। জেনা করার পাপ আছে না? কি পাপ বলেন? বলেন কি পাপ? কবিরা গুনাহ। হ্যাঁ। শিরিক করা কি পাপ? কবিরা গুনাহ। হত্যা করা কি পাপ? কবিরা গুনাহ। যাকাত না দেওয়া কি পাপ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। সিয়াম না পালন করা কি পাপ? সালাত আদায় না করলে কি হয়? হ্যাঁ, সালাত আদায় না করলে ওর কোনো পাপ নাই, কি নাই? আচ্ছা শুনে না, বুঝেননি আপনি? আগে কথা বলতেছে, বুঝেন আগে। একজন বিধর্মী, একজন কি বিধর্মী, ও যদি জেনা করে তো কি হবে ওর? উত্তর দেন। ওর কোনো পাপ আছে? হ্যাঁ, এটা বুঝেন। আল্লাহর কাছে ওর কোনো পাপ আছে? সে অপরাধ করেছে, শাস্তি পাবে, আল্লাহ দিবেন শাস্তি, কিন্তু কোন এটা কাবিরা গুনাহ সগীরা গুনাহ আছে? হ্যাঁ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগেল এটা বোঝাতে হবে মানুষকে, ভালো করে শুনেন। কষ্ট হচ্ছে মনে হয়? ঘুম আসছে? ঘুম আসার কথা না, উমরা যাবে তো তাজা হচ্ছে। শুনেন শুনেন শুনেন, আল্লাহ রাসূল বলছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে জানা দেব কাবিরা গুনাহ কি কি, সবচেয়ে বড় গুনাহ কি কি? 1 নম্বর বলতে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। তারপরে বলেছেন ওয়াউকুল ওয়ালিদাইন, বাপ মার সাথে খারাপ ব্যবহার করা। কিন্তু নামাজ কই? এখনো আসে নাই। না, এর মধ্যে নামাজ নাই। মানে নামাজ না পড়লে কোনো পাপ হয় না। ও কাফের, ওর কিসের পাপ?
বুঝেছেন কথা? কিন্তু মানুষ কত ব্যাকুবের ব্যাকুব, বলছে যে আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে, দিল সাদা আছে। হ্যাঁ, এরা কত খারাপের খারাপ, এর ডবল কাফের। ডবল কাফের কেন বলছে জানেন? একদিকে ও নামাজ না পড়ে কাফের, আর আরেকদিকে সেটা হলো নামাজকে ও ব্যঙ্গ করেছে। কি করেছে? ব্যঙ্গ করা। বুঝেছেন তো? শুনেন শুনেন শুনেন, কত মানুষ যে আপনারা বহু আগে থেকেই কাফের হয়ে আছেন সেটা কিন্তু জানেন না। এই জন্য ইমানটা নবায়ন করবেন। যেমন আপনার বাচ্চাটা দাড়ি রাখছে, 17-18 বছর বয়স, আপনি বলছেন কি দাড়ি রাখছে এই বয়সে, কিসব দাড়ি রাখছে আপনার ভাষাতে না? দাড়ি রাখছে কি জন্য? বকরির মতো লাগে। আপনি তাহাজ্জুদ গুজার হলেও, হাজি হলেও আপনি কিন্তু একটা তাজা কাফের। কিন্তু হাসতেছেন মানে আপনি মনে করেন আপনার মেয়েটা বোরকা পরে। কি পরে? বোরকা পরে। তোর চাচা বলছে যে ছোট মেয়েকে বোরকা পরাচ্ছে, ভূতের মতো লাগছে। আপনার চাচা হাজি একজন, তাজা কাফের। কিন্তু ওকে কাফের বানানোর জন্য সার্টিফিকেট লাগবে না, ও কাফের হয়ে গেছে। কারণ এই পর্দাকে কি করেছে? ব্যঙ্গ করেছে। কথা খেয়াল করেছেন কি? কটাক্ষ করেছে পর্দাকে। শুনেন, ওই যে তাশাহুদে এইভাবে হাত নড়াচ্ছে, তা আপনার এলাকার মুরব্বী এতই বদের হাড্ডি, ও সহিহ হাদিস মানবে না, তাই বলছে এই সালাতের মধ্যে বকরির মতো ড্রেস ব্যবহার কেন? এই মসজিদের এই সভাপতি কিন্তু কাফের। ও যদি কাবা ঘরের সভাপতি হয় তবুও কাফের। এই সুন্নাহকে কি করেছে? ব্যঙ্গ করেছে। এটা হাদিস। বুঝতে পারলেন কথা? জীবনে হায়াতে কোনোদিন বাচ্চাটা প্যান্ট পরে টাকনোর উপরে, বুঝছেন তো, এখন তার নানা বলছে যে তোর প্যান্ট কি ছুটি হয়েছে? আপনার নানা কিন্তু ট্রিপল হাজি, ও কাফের। ভালো করে শুনেন, আঙ্কেল আমাকে আগেই বলেছে যে এত জোরালো অ্যান্টিবায়োটিক দিলে হবে না, একটু কমাতে হবে। বক্তব্যের আগে বলেছে। আচ্ছা, এর চেয়ে ভালো করে বলার মতো ভাষা আমার নাই। হ্যাঁ, ও বুঝবে না, তাই না? আপনি ভালো করে শুনেন, একটা ছেলে দেখতে সুন্দর, মেডিকেলে পড়ে, তো ছেলেটা কোনোদিন টাকনোর নিচে প্যান্ট পরে না, রেজাল্টও ভালো, দেখতেও সুন্দর, এত সুন্দর দাঁড়িয়ে, হালকা দাঁড়িয়ে উঠছে। তো তার মামার বাড়িতে গেছে, মামা বলছে এই এত সুন্দর ছেলের মুখে এই আবর্জনা কেন? বুঝেননি কথা? শোনেন, আমি বললাম আচ্ছা তোমার মামার বাচ্চাগুলো কি করে? তো বলছে যে একটা এসএসসি পরীক্ষা দিতে ফেল করেছে, ও দোকানদারি করে, আর আরেকটা মদ খর হয়েছে, পড়াশোনা কিছু করেনি, বিড়ি খায় বেড়া, মদ খেয়ে বেড়া। ওই একটা, মানে কি বলবো ওটা, আপনার ভাষাটা কি বলেন জানি না, টুকাই টুকাই টুকাই। আমি বললাম তার মেয়েটা, মেয়ে নাই, দুইটাই ছেলে, কিন্তু দুইটাই বান্দর। কি ও বলছে? বান্দর বোঝেন? বাদর, বাদর, বানর, বানর, বানর। খেয়াল রাখেন ভাষাটা। শোনেন শোনেন, আমি বলছি আল্লাহ এই জন্যই তার মুখ থেকে এই অপবিত্র কথা বের করেছে। নিজের সন্তান, ধনী মানুষ, কিন্তু সন্তানদেরকে মানুষ করতে পারেনি। আর ওকে বলছে এত সুন্দর, মুখে দাঁড়ি, আর ও বলছে আবর্জনা। ও টাকা দিয়ে কি করবে বলেন তো? মুসলিম না কাফের? কাফের, কাফের। শোনেন, যে জায়গায় গেছিলাম আর ফিরে আসি, নামাজ পড়ে না অথচ বলছে কি ইমান ঠিক আছে। আপনি বলবেন আমার জুতাও ঠিক আছে, দিকে গিয়াই। সালাতকে যে ব্যঙ্গ করেছে তাকে সরাসরি মেরে ফেলে দেওয়া উচিত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যঙ্গ করেছে তাকে সরাসরি মেরে ফেলে দেওয়া উচিত। এটা কিন্তু বিধান, বুঝছেন? পুলিশকে খবর দিবেন, বলবেন যে ওকে হত্যা করে ফেলবেন, ব্রাশ ফায়ার করবেন, কোনো আইন লাগবে না, ওর কোর্ট লাগবে না। বুঝতে পারছেন কথা? ওকে মেরে ফেলে দিতে হবে। ইসলাম এটা বলে। কটাক্ষ জিনিসটা, ব্যঙ্গ করা জিনিসটা শরীয়তে এত খারাপ, এত খারাপ।
তো ব্যঙ্গ করবে কেন? আচ্ছা, যে রমাজানে নামাজ পড়ে, কোথায় রমাজানে পড়ে, সারা বছর পড়ে না, এ কি না? এ হলো ব্লেনিয়াল কাফের, দূরদর্শী কাফেরও। এইভাবে শোনেন, আমি কেন বুঝাচ্ছি শোনেন। কাফেরও যে শুধু জুমার দিন পড়ে, বাকি দিনগুলো পড়ে না, সে কি? এ হলো বোকা কাফের। কি কাফের? বোকা কাফের। অন্য ওয়াক্তগুলো পড়লে সমস্যাটা কি? আপনি বলবেন যে এইভাবে বলছেন কেন? শুনেন, আর একটু পরে বলবো, হাদিসটা শুনেন। আপনি 75 বছর যাবৎ সালাত পড়ছেন। কত বছর? 75 বছর। আজকে জহরের সালাতটা ইচ্ছা করে পড়েননি, ইচ্ছা করে পড়েননি, সালাতের টাইম পার হয়ে গেছে, 3টা 3:30 বেজে গেছে। এখন বগুড়াতে কত হচ্ছে টাইম? আসরের টাইম ওই 3:45 3:40 এরকম পড়া হয়। পড়া হয় সেটা বলেছি। ও ওয়াক্ত আসা 3:29 বগুড়াতে মনে হয় না। আব্দুল্লাহ কোন একটু হাফিজ সাহেব, এই আমাকে হাফিজ সাহেব কো 4:30 চাচা। উহিয়া গে এক নম্বর। থামেন থামেন। তাহলে আপনারা এই ওয়াক্ত সম্পর্কে এখনো জানেন না। আচ্ছা, আপনি কি জানেন প্রত্যেক সালাতের শেষ এবং শুরু ওয়াক্ত প্রত্যেক মুমিনকে জানতে হবে? এবার আমার আঙ্কেল বিপদে পড়ে গেছে। হ্যাঁ, বিপদে পড়ছি। বলেন তো আঙ্কেল, আপনার সূত্রাপুর মসজিদে জোহরের আযান কয়টায় হয়? জোহরের আযান ধরেন আপনার, ধরবো কেন, আযান হয়। আযান আমরা টাইমলি দিচ্ছি, হ্যাঁ, নামাজটা না দেরি পড়ছি। ও টাইম ঠিক মতো দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আঙ্কেলের জন্য দোয়া করতে হবে। আপনি কয়ে গেছেন, আপনি বলে দেওয়ার পরের থেকে ও টাইমলি আযান দেওয়া হচ্ছে, একটু দেরি পড়ছেন, একটু না দেরি পড়েন, তাও আলহামদুলিল্লাহ। মানুষ আসুক 12:40 মাশাআল্লাহ, বেশি না। এই 12:18 দিকে মনে হয় ওয়াক্ত হচ্ছে, তাই না? তো বেশি না তো, 20 মিনিট 22 মিনিট বেশি হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। কি যে খুশির ব্যাপার, বগুড়া শহরের মধ্যে এইরকম একটা মসজিদে ঠিক টাইমে জোহর সালাতের আযান হওয়া। আল্লাহ তুমি চাচাকে জান্নাতের সদস্য বানানো, আল্লাহ আমিন। যারা মুসল্লি আছে সাথে সাথে তাদেরকে কবুল করো, আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন আমিন আমিন। খুব খুশি হলাম চাচা, একবার অন্তর থেকে দোয়া করে দেন, আল্লাহ যেন অনেকদিন বাঁচা রাখেন, নেক হায়াত দান করেন, আমিন আমিন। শোনেন, একটা সুন্নাত মানাকে সাহাবীরা এত গুরুত্ব দিতেন, আপনি বুঝেন যে মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না। এটা কি জানেন আপনারা? কোনো নেকি নেই। আপনি যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন, এর কিন্তু নেকি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বেলাল ঘটনা কি? আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি সামনে দিয়ে হেঁটে যাও। তখন বলছেন, আল্লাহ রাসূল তেমন তো কিছু করি না, তা আজান দিলে 2 রাকাত আমি তাহিয়াতুল মসজিদ পড়ি। বলছে, ও বেহিমা, এই 2 রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। বেলাল মরেনি, মানে এই 2 রাকাত সালাতের কোনো নেকি নাই, সরাসরি জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ সুন্নাহ, অথচ কি নফল, অথচ নফল। তে আল্লাহ এই নফলটাকে কত গুরুত্ব দিয়েছেন, আর একটা ফরজ সালাতের টাইমটাকে চাচা এইভাবে সংরক্ষণ করেছে, তাহলে কেমন দোয়া করা উচিত বলেন তো দেখি। ফরজ সালাত আল্লাহ রাসূল বলছেন, শুনেন, আল্লাহ বলছেন যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। 2, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, যে দলটি প্রথম জান্নাতে যাবে এই সমস্ত ব্যক্তিরা তাদের সাথে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে এত বড় একটা সুন্নাতকে সংরক্ষণ করেছেন, তার জন্য তো অন্তর থেকে এমনি দোয়া করা উচিত, তাই না? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আঙ্কেল সবাই কিন্তু দেখছে, আপনার জন্য দোয়া করছি। আমি বলবো সারা দেশের মসজিদের সভাপতি সেক্রেটারিকে বলবো, টাইম হয়ে যাবে, আজান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জোহর, আসর, মাগরিব, ফজর, এশার সালাতটা আধা ঘন্টা দেরি করবেন। কতটুকু? আধা ঘন্টা দেরি করে আজান দিবেন, তারপরে জামাত করবেন। দেরি করে পড়া ভালো,
যদি বগুড়া শহরে 500 বছর পূর্বের মসজিদে যদি করতে পারেন এটা, তাহলে আপনারা পারবেন না কেন? সবাইকে সাহস নিতে হবে, কি নিতে হবে? সাহস করতে হবে। বন্ধুরা আমার, আমি যেটা বলছিলাম, বেনামাজির হিসাব করে কোনো লাভ নেই। যারা নামাজি তাদের হিসাব করতে হবে। কেন বলছিলাম? মনে করেন 12টা 18টে জহর হয়েছে, 3টা 30-এ আসর হয়েছে, তো 75 বছর যাবত ঠিক টাইমে নামাজ ঠিক মতো পড়ে আসছে, কিন্তু আজকে ইচ্ছা করে বিয়ানের সাথে গল্প করছিল, পড়তে পারেনি, বেজে গেছে 3:30। কয়টা? 3:30 বেজে গেছে। ভাষাটা বুঝছেন কি? ইচ্ছা করে জহরটা পড়ে, টুকটাক কি করছিল, আড্ডা মারছিল, চাষছিল, গল্প করছিল, জহরটা পার হয়ে গেছে, এখন আসরের টাইম চলে আসছে। বলেন তো এই লোকটা এখন কি করবে? আসর করবে। বলেন, আপনারা বলেন, ফতোয়া দেন। কাজা হয়ে গেছে, আগে জহর পড়বে। ও, আপনারা এখন এই পর্যন্তই আছেন? এতক্ষণ বলছেন না কেন? বসে আছেন কেন? ওকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করা লাগবে আবার। মানে ও এখন কাফের। কি হয়ে গেছে? কাফের। এখন সে যদি আসর পড়তে চায় তাহলে ইসলাম গ্রহণ করবে। ও রেজিস্ট্রেশন করা বুঝেননি, তাই না? রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তাকে আসরের টাইম থাকলে আসর পড়বে। এর নাম হলো সালাত, এর নাম হলো সালাত। ওই জহর আর পড়ার সুযোগ নাই। আপনি তো মুসাফির না, মুকিম। আপনি কেন পড়েন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। শোনো, এক সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ছেড়ে দাও মানে টাইম যেন পার না হয়। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা আনিল মিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। যাবেন কোথায় জি? হ্যাঁ, আপনি এই ফতোয়া চাচ্ছেন? বেনামাজি নিয়ে আপনি ব্যস্ত কেন? নিজের কথাই ভাবেন। 75 বছর যাবত পড়ছে ইচ্ছা করে, সে জহরটা পড়তে পারেনি, ইচ্ছা করে আসরটা পড়তে পারেনি, মাগরিব হয়ে গেছে। এই লোক আর মুমিন না, মুসলিম না, সে কি? কাফের। শেখ আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল ইসলামের বইটা পড়ে দেখবেন, এত সুন্দর করে উল্লেখ করেছে। শোনেন, তাহলে 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 যে সারা সপ্তাহ কোনো নামাজ পড়ে না, জুমা পড়ে, এ কি কোনদিন মুমিন হতে পারে? কি সে? কাফের। এই লোকটা যদি মারা, যদি আপনার বাপও হয়, আপনার দ্বন্দ্ব করেন কি নিয়ে? জানাজা নিয়ে, তাই না? কি নিয়ে? আচ্ছা, জানাজার আগে কিছু করা লাগে না? ওকে গোসলই করানো যাবে না। যদি আপনি পানি ঢালেন ওর উপরে, পানির জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এক, ওকে গোসলই করানো যাবে না। ওকে যদি জমজমের সব পানি দিয়ে গোসল করানো হয়, ওকে পবিত্র হবে? ও তো কাফের। আপনি গোসল করালেন কেন? এক, গোসল করাবেন না। বাপ হলেও মা হলেও এই বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। এক। 2 নম্বর, তাকে কাফন পরানো যাবে না। বগুড়ায় গেলেন, কাফনের কাপড় কিনে আনলেন, কে বলেছে আপনাকে? আপনার বিচার আগে হবে। আপনি কাফন পরালেন কেন তাকে? 2, 3 নম্বর হলো, ওকে গোরস্থানে দাফন করার জন্য কবরই খোঁড়া যাবে না। ওর জন্য কবর খোঁড়ার কোনো দলিল নাই। আপনার বাপ যদি হয়, আপনার ভাই যদি হয়, মা যদি হয়, কি করবেন আপনি? না। শোনেন, আমার কথা যারা শুনছেন, সালাত পড়তেই হবে। মারামারি করে, দ্বন্দ্ব করে, ফ্যাসাদ করে কোনো লাভ নাই। ওকে দাফন করতে হবে, তাহলে কোথায়? ওই দূরে নিয়ে যেতে হবে, যেখানে কেউ যায় না। ওখানে যেভাবে কুকুর পুঁতেন মারা গেলে, ঠিক ওইভাবে পুঁততে হবে ওকে। আমি কুকুরের উদাহরণ দিলাম, কুকুরের চেয়েও তো খারাপ, বানরের চেয়েও খারাপ। ওকে দূরে দাফন করতে হবে। কেন? ওর কবরটা চিহ্ন রাখা যাবে না। যদি কেউ পড়ে,
কবর দেখে আসসালামু আলাইকুম আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, ওকে মুসলিম ছিল, মুমিন ছিল। এই জন্য চাচা গোরস্থানে ওর দাফন করা যাবে না। আমি গিয়ে বলবো গোরস্থানের পাশ দিয়ে কেউ যাওয়ার সময় বলবে কি আসসালামু আলা আহলিদ দিয়ার, ওকে সালাম দেওয়া যাবে না। এই জন্য কবরের চিহ্ন রাখা যাবে না। যদি রাখেন চিহ্ন, বেনামাজির কবরের চিহ্ন যদি আপনি রাখেন, ভালো করে শোনেন, যদি বেনামাজির কবরের চিহ্ন যদি রাখেন আর কেউ যদি দোয়া করে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন, আপনার ইনশাআল্লাহ হবে, আপনার খবর আছে, আপনার খবর আছে। কেন চিহ্ন রাখলেন তাকে? মনে হয় বুঝাতে পারছি না, তাই না? আর যদি কাফন পরায় আপনি যদি তাকে মসজিদের সামনে আসেন জানাজা করার জন্য, আল্লাহ আপনাকে আগে সাইজ করবেন, তুমি নিয়ে আসলে কেন? ও তো কাফের, ও জানাজা চলে, ওর জন্য দোয়া চলে। আরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপের জন্য দোয়া করতে পারেনি, তার মায়ের জন্য দোয়া করতে পারেনি। কি জন্য? মুশরিক। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বুঝাবেন মুসল্লিদেরকে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে পারলেন না। বলেন তো, তার মা আর আপনার মা বেনামাজি, দুজনের মধ্যে পার্থক্য কোনটা? সেম। ভুল হয়ে গেল। বেশি খারাপ কে? নবীর মা। এলেম নাই। আমার মাও তো তাই হচ্ছে। না 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 না, এলেম নাই, আপনাদের এলেম নাই, তাই বলেছি আপনাদের এলেম নাই। শোনেন, একজন বিধর্মী মারা গেছে, একজন বিধর্মী মারা গেছে আর একজন বেনামাজি মারা গেছে, দুজনের মধ্যে কে বেশি খারাপ? আপনার গতিতে বলেন, কেন বলেন তো? আর পারবে না বলতে। ওই মুসলিম হওয়ার পরে আবার অমুসলিম হচ্ছে, কাফের হচ্ছে, মুরতাদ হয়েছে। হ্যাঁ, আঙ্কেলের জবাবটা চমৎকার হয়েছে। ওই বেধর্মী কিন্তু মুরতাদ না, কিন্তু আপনার বেনামাজি বাপটা কি? মুরতাদ। ওই বিধর্মীর চেয়ে আপনার বাপ বেশি খারাপ। বুঝতেছেন এবার? ও কিন্তু মুরতাদ না, বিধর্মী মুরতাদ না, তাকে হত্যা করা আমার জন্য জায়েজ না, কিন্তু এই মুরতাদকে হত্যা করা ফরজ। ইসলামী সরকার তাকে হত্যা করবে, কেন? বেনামাজি। এবার মনে বুঝে আসছে, তাই না? মনে মনে রাখছেন আমার উপরে? না, আমি জানি বুঝতে সময় 10 বছর লাগবে, বলতে থাকি, দেখাতে কোন বুঝবেন। অতএব সালাতকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। এখানে বিকল্প কোনো পথ নাই, চলবে না। কেউ এখানে যারা আছেন তারা আমার কাছে বলেন, মরার আগ পর্যন্ত আর সালাত ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তোমাদের তৌফিক দান করো, আমিনটা মহব্বতের সাথে বলেন তো। এটা মহব্বত হলো? চাচা আল্লাহুম্মা আমিন না, আমিন 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 বলেন। আমিন। শোনেন, আমিন বলারও কিন্তু মানহাজ আছে। কি আছে? মানহাজ আছে। সুবহানাল্লাহ বলারও কি আছে? মানহাজ আছে। জিকির করারও মানহাজ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলারও কি আছে? মানহাজ আছে। আল্লাহ শব্দ উচ্চারণের ব্যাপারেও মানহাজ আছে। আপনি ইচ্ছা আল্লাহ চিৎকার করে বলবেন, এটা মানহাজ না। কথা বুঝেননি? হু হু আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা মানহাজ না। আপনি বলছেন যে সব জায়গাতে মানহাজ। জি, সব তরকারিতে যদি লবণ লাগে, তরকারি তাই লবণ ছাড়া হয় না, তাই না? বলেন তো, কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, কোন তরকারি লাগে না? একটা চিন্তা করেন তো, কিছু লাগে না? খাইছেন কোনদিন লবণ ছাড়াই? দেখেন, বাঙালি বুদ্ধি। চাচা শুনেন, ওনাকে জিজ্ঞেস করেন নুনা ইলিশ ছিল কিনা। এইটা কিন্তু এই নুনা ইলিশ যারা বলে এটা ইস্তেহাদ করে, কিন্তু নুনা ইলিশে লবণ না দিলে খাওয়া যায় না। আমি খেয়েছি, আমি জানি, এই জন্যই বলতেছি।
গত পরশুদিন কে যেন বললো যে দুধে লবণ লাগে না। আমি বললাম যে দুধ কি তরকারি, কিন্তু দুধকে যদি ভাত তরকারি হয়ে গেছে ও, কিন্তু বুঝেননি? শোনেন, মিষ্টি দিয়ে খান, গুড় দিয়ে, চিনি দিয়ে খান। আচ্ছা, এই কথা বলার উদ্দেশ্য না, যেটা আগে বললেন সব তরকারিতে কি লাগে। তাই ইবাদতের যত বিষয় আছে সব বিষয়ে কি লাগবে? মানহাজ লাগবে। এই জন্য আমিন যেভাবে বললেন এটা মানহাজ না। আমিনটা বলতে হবে খুব মহব্বত নিয়ে, মানে আল্লাহ তুমি কবুল করো, এই কথা বলে চিৎকার চিৎকার করে বললেন আল্লাহ তুমি কবুল করো, এটা কি বলা যাবে? হ্যাঁ, তুই ভাই বললেন কেন? মহব্বতের সাথে বলতে হবে। সালাতের মধ্যে যখন বলবেন, আচ্ছা আমিন বলার কি মানহাজ আছে না? আমি এটাই বললাম, আল্লাহু আকবার বলার মানহাজ আছে, আল্লাহ শব্দ বলার মানহাজ আছে। ওরা বলেছে হু হু হু, বলে না, মানহাজে ফেলে দেন, একটাও টিকবে না। তো আজ থেকে কি জানলেন আপনারা যে সালাত না পড়ে কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের অনুবাদটা শেষ করে, বক্তব্য শেষ, অনুবাদ শেষ করে, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরিবু আবদুন হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন, যে চুরি করে সে ঈমানদার না। যারা দুর্নীতি করে, আত্মসাৎ করে, নাউজুবিল্লাহ, রাষ্ট্রের টাকা চুরি করে, এরা কি মুমিন? আপনিও চুরি করেন, মুমিন? আপনি দোকানদার, চুরি করেন কেন? চিন্তা করেন হাদিসগুলো কেমন। আত্মসাৎ করে সে কি মুমিন না? 45 বছর যাবত চাকরি করছে, 45 বছর যাবত চাকরি করছে, ঘুষ খাচ্ছে। কি খাচ্ছে? ঘুষ খাচ্ছে। বলেন তো ওর মধ্যে কোনো ঈমান ঢুকেছিল? না না, এখনো ঢুকেনি তার মধ্যে। কেউ 60-70 বছর যাবত সুদ খাচ্ছে, ওর মধ্যে কি ঈমান ঢুকেছিল কোনোদিন? আমি এতটুকু বুঝাতে চাইলাম আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। মুমিন তাকে বলা হয় যে ব্যক্তি পাপকে ভয় করে, আমার মাথার উপরে পাহাড় আছে, যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যাবে, আমাকে আল্লাহ ধ্বংস করে দিবেন, এই ব্যক্তির নাম মুমিন। ওয়া আম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররালা আনফিহি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে দূর কিছু মনেই করে না, একই মুনাফিক। মানে যে অনর্গল পাপ করতেই থাকে, সে কি? মুনাফিক। 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, সবাই বলেছে যৌতুক হারাম। মনে করেন 50 জন আলেমের মধ্যে 45 জন মারা গেছে, এখন 5 জন বেঁচে আছে, কিন্তু বুড়া হয়ে আছে, 75 বছর বয়স আপনার, আপনি তাদের বক্তব্য শুনছেন, আজও টাকনুর নিচের অংশটুকু কাটেননি আপনি। বলেন তো আপনি মুমিন না মুনাফিক? আরে আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বড় মুনাফিক আপনি, কারণ আব্দুল্লাহ বিন উবাই 5-7-8 বছরের মুনাফিক ছিল, আপনি কত বছরের মুনাফিক? এই হাদিসটা কতবার শুনছেন, কতবার বলছেন, শুনে না আপনি এখনো কাজে লাগাননি। অনর্গল যে পাপ করতে থাকে সে কি? মুনাফিক। একজন লোক সুদ খাচ্ছে তো খাচ্ছে, আজ থেকে 70 বছর আগ থেকে সুদ খাচ্ছে, বলেন তো লোকটা মুমিন না মুনাফিক? মুনাফিক। ছি ছি, আমি কি বুঝালাম? দাঁড়িয়ে এমন ভাবে কাটছে, হায় হায় হায়, বয়স 82 বছর হয়েছে, সেলুনে গিয়ে বলছে চামড়াটা টান দিয়ে ধরে কাটা। আমাকে একটু বলেন, বুঝান আমাকে, আমি বুঝছি না। দাঁড়িয়ে রাখা হলো ফরজ, দাঁড়িয়ে রাখা ফরজ বিধান, এত কড়া নির্দেশ, আর ও এখন পর্যন্ত দাঁড়িয়ে কাটছে এইভাবে এইভাবে। কোন কোন হুজুর রাখে এত সুন্দর করে, কানাডা থেকে স্কেল নিয়ে আসছে, নিয়ে এসে সাইজ করে কাটে, দেখতে তাল গাছের মোতার মতো লাগে। এই বগুড়াতে চাচা একজনকে দেখছি যে বসে আছে, দাড়িটা খুব সুন্দর করে সাইজ করেছে, একবারে খেজুর গাছের মোতার মতো। তার পাশে একটা ছেলে বসে আছে, খুব সুন্দর দাড়ি, কোনদিন ছাটেনি। আমি এই ছেলেকে দিছি, ভাই ছেলে দাড়ি রাখতে জানো, এটা খুব তাকায় দেখো।
দেখছো কত সুন্দর করে দাড়িটা সেঁটে একবারে মুতার মতো করে রাখছে। তুমি কোনোদিন শিখনি এর থেকে? অল্প বয়স, ছেলেটাও ব্যাকুপ, এও ব্যাকুপ। পরে ছেলেটা আস্তে আস্তে বুঝতে পেরেছে যে এত জোরে ধমক দিলে কেন। সত্যি মসজিদে বসে দেশের ধমক। তুমি দাঁড়িয়ে রাখা শিখনি, দেখো তো কত সুন্দরভাবে কাটছে। এই লোক বাড়িতে গিয়ে ফোন দিয়ে বলছে, আমি আমার জীবনে এত অপমানিত হয়নি, আপনি এই অপমান করলেন আমাকে। আপনাকে তো কিছু বলিনি, আমি বলেছি তুমি দেখো না দাঁড়িয়ে কত সুন্দর করে রাখছে, আপনার প্রশংসা করলাম। তো প্রশংসা করেছে, কিন্তু আমার ইজ্জত মারি দিছেন আজকে। তো আপনি যে আল্লাহর রাসূলের বিধানের ইজ্জত মারছেন, মরে যাওয়ার সময় সব রেখে যেতে হবে, সব সুন্নাত থেকে যাবে, কিন্তু দাড়িটা সাথে যাবে। শোনেন, আচ্ছা দাড়ি কাটা লোক মারা গেছে, কিয়ামতের মাঠে কি দাড়ি নিয়ে উঠবে কি? না। হ্যাঁ, আপনার কি মনে হয় কেন এত বছর কবরে থাকবে, দাড়ি উঠবে না? আচ্ছা এই মুখ পুরা লোকটা আল্লাহ রাসূলের সামনে কেমনে দাঁড়াবে বলেন তো দেখি? বুঝেন মনে হয়, তাই না? বুঝেছেন আপনারা? আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে কেমনে? শোনেন শোনেন শোনেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4229 নম্বর হাদিস, 4230 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুন নাস আলা নিয়াতিহিম, কিয়ামতের মাঠে সবাইকে উঠানো হবে তার নিয়াত অনুযায়ী। যে যে নিয়াতে মারা গেছে ওই ব্যক্তি ওই নিয়াতেই উঠাবে আল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীকে ধোঁকা দিয়ে থাকেন, বুঝেননি, ওই ধোঁকা নিয়েই কিন্তু উঠবেন, স্ত্রীর কাছে প্রকাশ হয়ে যাবে, তুমি আমার সাথে বিয়ে করছো, আমার সাথে প্রতারণা করছো, এই সমস্ত মহিলাদের সাথে পরকিয়া করেছিলে, আজকে প্রমাণ হয়ে গেল। খবর আছে। আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি, মুমিন উঠবে ঈমান নিয়ে, মুনাফিক উঠবে নিফাক নিয়ে, আল্লাহর নবী বলেছেন। আপনি যাবেন কোথায়? কোনো উপায় নাই। আপনি মারা যাচ্ছেন গণতন্ত্রকে ভালোবেসে, ওই অবস্থাতেই উঠবেন আপনি। এটা মুমিনদের কাতারে ওঠার সমস্যা থাকবে না। আপনি মরে যাচ্ছেন, আপনার বিশ্বাস, এই ছেলে তুমি তোর ভাইরাস বক্তাকে জিজ্ঞেস করো যে আচ্ছা আপনার আকীদা কি, ও প্রথমে বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারপরে বলে আল্লাহ নিরাকার, তারপরে বলবে নবী মরেইনি এখনো, নবীকে তাজা রাখলে কাজ আছে। নূরের নবী, নূরের নবী বলবে, হ্যাঁ নবী গায়েব জানতেন। এদের পিছনে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো তুমি, হবে না। মরার পরে সবাই জানতে পাবে, আল্লাহর সামনে উঠবে, তার নিয়াতে কি, আল্লাহ সর্বত্র বিরাজমান, কি আল্লাহ ওকে কি করবে, সম্মান করবে, উত্তম মাধ্যম দিবে ওকে। আমার পরিচয় তুই জানিস না? আমি বলিনি কোরআনের মধ্যে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায়? আরশের উপরে। বাট তুমি ওয়াজ করেছো সারা জীবনে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ বাথরুমে থাকে, ঘরেও থাকে, সংসদেও থাকে, সচিবালয়তে থাকে, কুকুরের মধ্যে আছে, শুকুরের মধ্যে আছে, বানরের মধ্যে, সবকিছুর মধ্যে। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা সব জায়গায় আছে বলতে আপনার পেটের মধ্যে আছে? আপনার পেটের মধ্যে পেশাব পায়খানা ভর্তি, লজ্জা শরম কিচ্ছু নাই এদের। এরা কাফের মুশরিকরাও এরকম খারাপ বিশ্বাস করতো না, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা হলো হিন্দুদের আকীদা, কাদের? অমুসলিমদের আকীদা, বেদুইনদের আকীদা। এই আকীদা ফলো করতে বাংলাদেশ মুসলমান ওই নিয়াতেই উঠবে। এই ছেলে, তোমার ভাইরাস বক্তা ওইভাবেই উঠবে কিয়ামতের মাঠে, কথা হবে ইনশাআল্লাহ। তোমার এক হুজুর নাম হলো গরিবের আবু হানিফা, রেজাল্ট করে আবরার বলেছে যে 1 রাকাত নামাজ পড়ে বেতের সে কাফের। আবরার সাহেব, দেখা হবে আল্লাহর সামনে, এই দুনিয়ায় দেখা হওয়ার দরকার নাই। কত হাদিস বর্ণিত হয়েছে, আমরা বলি বেতের 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পড়া যায়। কথা বুঝতে পারছেন না? কিন্তু শুধু 3 রাকাতকে জায়েজ করতে যায়, 1 রাকাতকে অস্বীকার করতে হবে? আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার কাছে বলছি তাকে হেদায়েত দান করো, আমিন বলেন। তাও আপনারা ভালো, এক জায়গায় বলেছি যে আমার বন্ধু রেজাল্ট করিম আবরারের জন্য দোয়া করেন, তো বলছে আপনিই করেন, আমিন বলেন না, আমরা বলবো না। এতই গালি গালাজ করে মাড়িয়াটে বসে আছে, আমাকে বলছে আপনি আমিন বলেন, আর আমিনও বলবে না।
এত গালিগালাজ করে। শোনেন, তাহলে যে জিয়ান নিয়াতে মারা যাবে সেই নিয়াতে কি উঠবে কিয়ামতের দিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। অতএব সবাই সঠিক আকীদার উপরে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি দারুল হুদাতে প্রোগ্রাম। উঠছেন কেন? আমি এখনই তো শেষ করব, দেখেন উঠে যাচ্ছে। এখনই শেষ করবে দোয়া। আপনি মনে করছেন আরো 10 ঘন্টা বক্তব্য দিব? দোয়া বলে শেষ না, করবেন না। আপনারা বসে প্লিজ। আগে হাদিসটা বলেছি, বসে থাকা অবস্থা দোয়াটা পড়তে হবে, তাই না? আজকে আমাকে দাওয়াত দিয়েছিলেন, খুব কষ্ট করে শিডিউলটা বের করেছে। আপনাদের আলী হায়দার, তাই না? আলিয়াদের খোকন। খোকন, খোকন এখনো কিন্তু বড় হয়নি, খোকন বিয়েই করেনি। বুঝলাম। তাহলে কি খাওয়াচ্ছে না? অলিমা হবে ইনশাল্লাহ, হবে। আজকে খাওয়ালেন তো? আচ্ছা, দোয়া করেন তো তাড়াতাড়ি আল্লাহ অলিমার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। হ্যাঁ, কিন্তু রাজি হয় না খোকন ভাই, বুঝছেন? হবে, হবে ইনশাল্লাহ, হবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। এমন করে আমার কাছে ডেটটা নিয়েছে, তো আমিও দেখছি পরিচিত মানুষ, আমি বগুড়া কখন আসছি আগে থেকে খোঁজ খবর রাখে, বুঝছেন? তো আপনাদের খুব ভালোবাসি, ভালোবাসার কারণে এসেছি আলহামদুলিল্লাহ। আর আমার আঙ্কেলকে কত ভালোবাসি এটা আপনি জানেন ভালো করে। হ্যাঁ, কিন্তু আঠাশেও শক্ত আঙ্কেল, খুতবাটা কিন্তু দেওয়াই লাগবে, কিচ্ছু করার থাকে না। আর দাবি টাবি করেন না, আল্লাহ যেন রহম করে। আমি শেষে একটা দোয়া করছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দিও, আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কিন্তু শুনুন, একটা দোয়া করতে গেছিলাম, ভুলে গেছি। আমাদের খোকন ভাইয়ের ওয়াইফ মারা গেছে, শুনছেন তো কথা না? আমি জানি, ভাবি খুব ভালো ছিলেন। প্রতিষ্ঠাতা ডাক্তার হাসান আলী সাহেব, হ্যাঁ, তার 7টা ছেলে, আমি সব 8টা, তার 4টা মেয়ে। তার জন্য দোয়া করেন যে এই মাদ্রাসাটা এই করেছি। আলোটা আচ্ছা, জ্বালায় শুনেন, দিয়েছে, শুনেন, কিছু ছিলেন না। আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আর জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।